আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো একদম ফুলকো ডালপুরি। এই ডালপুরি রেসিপিটি বানানো অনেক ইজি, আপনারা যে কোনো সময় বাসাতে বানিয়ে নিতে পারেন। এই ডালপুরি বিকেলবেলা চায়ের সঙ্গে এই ডালপুরি খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসা থাকা উপকরণ দিয়ে এই ডালপুরি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তাহলে আর দেরি না করে আপনাদের দেখিয়ে দিই ডালপুরি বানাতে পুরটা কীভাবে বানাতে হয়। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 2টা মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে মরিচ দিয়েছিলাম ছোটো ছোটো 2টা, আর দিয়েছি আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। আমি ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখাই নাই। দিয়েছি 1 চামচ লবণ, আর দিয়েছি হাফ চামচ যেতে আর একটু কম হলুদ গুঁড়ো। এই যে আমি দিয়ে দিয়েছি ডাল দেওয়ার পর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এভাবে ঝুরঝুরে হয়ে আসছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে ডালটা হয়ে গিয়েছে। ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিলেই ওইটা ঝরঝরে হয়ে যাবে আরও সুন্দরভাবে। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 চিমটি বেকিং পাউডার, আর লবণ দিয়েছি 1 চামচ, চিনি দিয়েছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল। তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে, সফট ডো। এই যে আমার প্রায় হয়ে এসেছে আটাটা মাখা। এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি এখন ঢেকে এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট হয়ে গিয়েছে, দেখুন এই ডোটা আগে চাইতে আরও সফট হয়ে গিয়েছে, অনেক সফট। তারপর এটা আরও কিছুক্ষণ এই 10 সেকেন্ড মতো ভালোভাবে একটু মেখে নিব। তারপর এটা রোলের মতো করে একটা ছুরি দিয়ে প্রত্যেকটা কেটে নেব, লেচি কেটে নেব। দেখুন 1.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলো লেচি হয়েছে। এখন এটাকে আমি গোল গোল করে এর ভিতরে পুর ঢুকাই নেব। এই যে আমি একটা বাটির মতো গোল করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে গোল করে বাটির মতো করে নিতে হবে। তারপর এখানে পুর ঢুকাই দিতে হবে, যতটা সম্ভব দিবেন। অত বেশি আবার দিলে ফেটে যেতে পারে, বেলার সময় ফেটে যাবে। এই যে দেখুন ঠান্ডা হয়ে আরও কি সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে। তারপরে এটাকে সিল করে নিতে হবে মুখটা ভালোভাবে, কিন্তু ওই মুখটা বন্ধ করতে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে বেলার সময়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে মুখটা বন্ধ করেছি। তারপর এগুলো আমি তেল দিয়ে বেলে নেব। এই যে আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি। তারপর আমি ডালপুরিগুলো সুন্দর করে বেলে নেব। অত জোরে তাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। আলতো করে রুটি করে নিতে হবে। এই ডালপুরিটা কিন্তু অতটা মোটা হবে না, আবার অতটা পাতলাও হবে না, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই যে হয়ে গিয়েছে। এই যে আমার সবকটা ডালপুরি বেলা হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা অতটা গরম না, মানে মিডিয়াম আছে, তেলটাকে আমি গরম করে নিয়েছি। তারপর পুরিগুলো ভেজে নেব। তেলে যখন পুরিটা ভেসে উঠবে ওই পর্যায়ে নিচ থেকে উপর দিকে তেল দিয়ে দিতে হবে, তাহলে পুরিটা সুন্দরভাবে ফুলবে।
এই যে নিচ থেকে এভাবে আপনারা তেল ছিটাই দিবেন, তাহলে সুন্দরভাবে পুরিটা ফুলে উঠবে। এই পুরিগুলো ভাজতেও খুব একটা সময় লাগে না, খুব ইজি বাসায় বানানো। আপনারা বাসায় বানিয়ে যে কোনো সময় খেতে পারেন। এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলেছে। আমার প্রত্যেকটা ডাল পুরি একদম ফুলকো ফুলকোভাবে ফুলেছিল, আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল, পুরোটাই দোকানের মতো। দেখুন আপনাদেরকে আমি আরও ভেজে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার সব কটা পুরি ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার প্রত্যেকটা পুরি কিন্তু সুন্দরভাবে ফুলেছিল, একটাও কিন্তু মিস যায়নি। এই ডাল পুরিগুলো খেতে অনেক মজা। আপনারা বিকেলবেলা গরম চায়ের সঙ্গে এই ডাল পুরি উপভোগ করতে পারেন, আর বানানো তো অনেক ইজি। আপনাদেরকে দেখে দিই। এই যে দেখুন পুরে একদম ঠাসা, পুরোটাই পুর ঢুকেছে অনেক সুন্দরভাবে, আর খেতে তো অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি, আরও মজার মজার ভিডিও পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।